আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে। জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে। পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে। আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে। আমরা দেখছি তারা দুর্নীতি হয়ে গেছে, দায় চাপানোর রাজনীতি। একটা শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির পথে সহায়ক কোন অবস্থান নয়। আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকেও ছাত্র দল বিনষ্ট করছে। গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্র দলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না। তাকে অথরিটি কে দিয়েছে? কাজ করেছে। ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্র দলের যে পরিণতি হয়েছিল, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ছাত্র দলেরও সেই পরিণতি হবে। সম্মানিত ভাইরা, আমরা ফেব্রুয়ারিতে দেখি দল এটার ব্যাপারে স্টেপ নেবে, কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং এই জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে। পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে, কিন্তু কোন ধরনের ক্লারিফিকেশন দেয় নাই। জনাব তারেক রহমান, ছাত্র দল, তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না? তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সায় দিচ্ছেন? ধর্ষণের বিরুদ্ধে, নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে। সেই মিছিলে আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিলে সম্পৃক্ত করা হয়েছে। কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন? আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে। বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল। সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চাই। আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কি কোন সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামীতে বাংলাদেশে কে হত্যার শিকার হয় আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্রদল জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে। এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল। আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছিল। এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা কুত্তার মতো হয়েছিল, জন্তু জানোয়ারে পরিণত হয়েছিল। ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল। ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল। আমাদের ভাই শহীদ আবরার ভাইকে তারা শহীদ করেছিল। তাহলে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে? কিন্তু আমরা তো এই রাজনীতি চাই নাই। আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম, যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান। ভিন্ন মতের আদর্শের কেউ একজন যখন অসুস্থ হয়ে যায়, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায়। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।